দেবকে দর্শন করার ঠিক আগে 22টি সিঁড়ি পেরিয়ে আসতে হয়। আর এই 22টি সিঁড়িতে যদি কারোর সন্তান না হয়, সে যদি কোনো মানত করে, তার মনস্কামনা পূর্ণ হয়। এর একটি ছোট্ট কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। এক গরিব ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। সে এসে এই সিঁড়িতে প্রণাম করে মানত করেছিল, যদি আমার কোনো সন্তান হয় তাহলে এই মন্দিরের সেবায় লাগাবো। তারপর ব্রাহ্মণের মনস্কামনা পূরণ হয়, একটি কন্যা সন্তান হয়। কিন্তু ভগবানকে কথা দিয়েছে যে সেবায় লাগাবে। মেয়েটি যখন বড় হয় তখন নিয়ে আসে। জগন্নাথ দেবকে বলে, আমি যে তোমায় কথা দিয়েছি, তুমি এবার কি করবে বলো। জগন্নাথ দেব বলে, আমার একজন ভক্ত আছে জয়দেব গোস্বামী, এবং কবিও, তুমি ওর কাছে নিয়ে যাও এবং ওকে বিবাহ করতে বলবে তোমার মেয়ে। ব্রাহ্মণ তো জগন্নাথ দেবের কথা শুনে মেয়েকে ওখানে নিয়ে যায়। এবার জয়দেব গোস্বামীকে গিয়ে বলে যে আমার মেয়েকে বিয়ে করতে হবে। জগন্নাথ দেব বলছে আমি কি করে বিয়ে করব, আমি কোনো রকমে আমার নিজের জীবনটা আমি চালাই, খুব কষ্টে বনে জঙ্গলে যেখানে সেখানে আমি আমার জীবন কাটিয়ে নিচ্ছি, আমি কি করে তোমার মেয়েকে বিয়ে করব, আমি কাউকে বিয়ে করে যদি আমি তাকে ঠিকঠাক সব কিছু, আমি কি করে বিয়ে করব, আমাকে ক্ষমা করো। বলছি না না, তোমাকে বিয়ে করতেই হবে, কারণ জগন্নাথ দেব বলেছে। এই বলে মেয়েকে ওখানে রেখে চলে আসে। তারপর দেব গোস্বামী বলে, বোন তুমি পদ্মাবতীকে বলছে আমায় ক্ষমা করো, আমার দ্বারা সম্ভব নয় তোমাকে বিবাহ করা, আর আমি খুব কষ্টের মাধ্যমে আমার নিজের জীবন অতিবাহিত করি। তখন পদ্মাবতী বলে যে তুমি আমাকে যেমনই রাখবে আমি তেমনই থাকবো, একটা রুটি খেয়েও জীবন কাটিয়ে নেব, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। এই বলে তারপর বিয়ে করে দুজন থেকে যায়। আর আমি যেই গীতগোবিন্দের কথা এর আগের কাহিনীতে বলেছি, সেই গীতগোবিন্দ লিখেছে জয়দেব গোস্বামী। কেমন লাগলো ভগবানের এই কাহিনীটি? ভালো থাকবেন তোমরা, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।